গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। ঝিনাইদহ অঞ্চলেও এখন সেই প্রস্তুতি পুরোদমে চলছে। শীতের আগমনী বার্তায় ব্যস্ত সময় পার করছেন গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালি অংশ। এরপর 12 থেকে 14 দিনের অপেক্ষা। তারপর আবারও চাষ দিয়ে 7 থেকে 10 দিন ফেলে রাখা হয়। সর্বশেষ বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। আমাদের এই গাছ কেবলমাত্র উঠানো হচ্ছে এবং আর 15 দিনের মাথায় গাছটা চাষ দেওয়া হবে এবং ঠিক 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। তবে এখন আর আগের মতো নেই সেই খেজুর গাছ কিংবা গাছি। একদিকে গাছের সংখ্যা কমে যাচ্ছে, অন্যদিকে নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। ফলে অনেক গাছই অব্যবহৃত পড়ে আছে। আগের গাছের সংখ্যা খুব বেশি ছিল, এখন গাছ আর নাই। অল্প কিছু গাছ আছে, গাছ তুলা ব্যাগরও গাছও পাওয়া যাচ্ছে না, তুলা ব্যাগরও এখন গাছ উঠানো হয় না। ঝিনাইদহ যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এর সঠিক পরিচর্যা না করার জন্য। এইটা ধরে রাখার জন্য আমাদের খেজুর গাছ সঠিকভাবে যদি এর পরিচর্যা করা হয় তাহলে আমাদের সুনামটা বয়ে যাবে। প্রচুর বাগান ছিল, এক একজনের 2-2.5 পন 3 পন 4 পন করে গাছ ছিল। একটা গাছই দিয়ে সকালবেলা গাছ কাটতে গেছে, সারাদিন গাছ কেটে ওই সন্ধ্যের সময় বাড়ি গিয়েছে। এখন তো সেটি নেই। খেজুর গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল এখন তো আর খেজুর গাছ নেই প্রায়, কারণ গাছের সংখ্যা কমে যাচ্ছে। গাছ এখন কাটা লোক সংখ্যা কম, গাছ তুলা গাছ কাটা ঝামেলা, কঠিন কাজ, পরিশ্রমের কাজ। আসলে এখনকার যুগের ছেলেরা সেই ধরনের পরিশ্রম আর করতে চাচ্ছে না। এরা চাচ্ছে সহজে কাজ যেটা, সেটা কিন্তু ইনকামও কম। আর খেজুর গাছ একটা ঝুঁকিপূর্ণ পরিশ্রমের কাজ। তো আস্তে আস্তে এই পেশার মানুষ কমে যাচ্ছে, যার কারণে খেজুর গাছ এখন আর কেউ লাগাচ্ছে না। খেজুর গাছ অধিকাংশ ক্ষেত্রে মারা পড়ে যাচ্ছে। চাষি জমিতে খেজুর গাছ রাখছে না, 2-1টা রাস্তার কোলে যা হচ্ছে তাই। তবে আস্তে আস্তে আমাদের এই যে খেজুর গাছ ঐতিহ্য যশোরের বা ঝিনেদার, আস্তে আস্তে এটা উঠিয়ে যাচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে খেজুর গাছ সংরক্ষণ ও নতুন গাছি তৈরিতে তারা নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছে। এতে কিছুটা হলেও ফিরে আসছে আগ্রহ। আমরা গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। আমরা নিরাপদ যেন হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ঝিনাইদহের 6টি উপজেলায় বর্তমানে 12,23,353টি খেজুর গাছ রয়েছে। শীতের শুরু থেকেই এই গাছ থেকে আহরিত হবে মিষ্টি রস, তৈরি হবে গুড় ও পাটালি, যা ছড়িয়ে পড়বে সারা দেশে। এমআর রাসেল, কাগজ টিভি।